বাথরুমে ঢুকে বলেও 4টি কাজ করবেন না, আপনার হায়াত কমে যাবে। এমনকি দুনিয়াতে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। দেখুন, কার কোন সময় বিপদ আসে আমরা কেউ জানি না। হঠাৎ আপনি সুস্থ, আবার অসুস্থ হতে পারেন। হঠাৎ আপনি ভালো মানুষ, ঘর থেকে আপনি বের হয়েছেন। এমনও মানুষ আছে কথাবার্তা বলে ঘর থেকে বের হয়েছে, দোকানপাট থেকে বের হয়েছে, শেষ পর্যন্ত লাশ হয়ে এই ঘরের ভিতরে সে প্রবেশ করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ হিসাবে আমাদের কম বেশি গুনাহ আছে, আমরা বিপদের সম্মুখীন হতে পারি। আর এই বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্রসেসগুলা দেখিয়েছেন। এই মাসনুদ দোয়াগুলা তোমরা পড়ো, আল্লাহ পাক তোমাদের বিপদ দূর করে দিবেন, তোমাদের কপালে শান্তি রেখে দিবেন, প্রশান্তি নাজিল করে দিবেন। আসলে আমরা এই মাসনুদ দোয়া থেকে আমরা অনেকেই বঞ্চিত হয়ে আছি। কিভাবে দোয়া পড়তে হবে, কিভাবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, সেই চাওয়াটাই আমরা ভুলে গিয়েছি। দেখুন, আমরা হাজত সারার জন্য আমরা কিন্তু বাথরুমে যাই। আর আপনারা অনেকেই জানেন না যে বাথরুম হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম একটি জায়গা, যেখানে জিনে বসবাস করে, জিন থাকে। এই জিনের আক্রমণ থেকে, জিনের বদ আক্রমণ থেকে আপনি কিভাবে বাঁচবেন? যদি আপনি 4টি কাজ করেন, যদি 4টি কাজ যদি আপনি করেন, তাহলে কিন্তু জিন আপনাকে আক্রমণ করবে। 1 নাম্বার হচ্ছে বাথরুমে ঢোকার সময় মনে রাখতে হবে যে ভুলটা কখনো করা যাবে না। বাথরুমে যখন আপনি ঢুকবেন, ঢোকার সময় আপনি প্রথমে আপনি বাম পা দিয়ে আপনি ঢুকবেন, ডান পা দিয়ে কখনো আপনি ঢুকবেন না। কথা বুঝাইতে পারছি? যখনই আপনি বাথরুমে প্রবেশ করবেন, ডান পা আপনি আগে দিবেন না, কারণ এটা হলো সবচাইতে নিকৃষ্টতম একটি জায়গা। সেখানে আপনি বাম পা প্রবেশ করাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ হলো সবচাইতে দামি এবং উত্তম জায়গা। যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, তখনই কিন্তু বান্দা তুমি তোমার ডান পা দিয়ে প্রবেশ করো। উত্তম জায়গা যেখানে সেটা ডান পা, আর যেটা নিকৃষ্টতম জায়গা সেখানে যখন আপনি ঢুকবেন, বাম পা দিয়ে আপনি ঢুকবেন। 1 নাম্বার হলো যদি আপনি ডান পা দিয়ে আপনি ঢুকেন, তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। 2 নাম্বার হলো বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন, তখন কিন্তু প্রবেশ করার পরে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনি পড়বেন। যদি না পড়েন, আপনি যদি না পড়েন, জানেন কি ক্ষতি হয়? যদি না পড়েন, তাহলে এই যে খবিস জিন্নাত আপনার লজ্জাস্থান নিয়ে তারা খেলামেলা করে। অনেক যুবক আছে যে তারা বাথরুমে গিয়ে মাস্টারবেশন করে, হস্তমেতন করে। এটা করাচ্ছে কে? শয়তান করাচ্ছে, জিন আপনাকে দিয়ে করাচ্ছে। এই জন্য আমার যুবক ভাইরা, যদি আপনি এমনটা করেন, তাহলে আপনার জীবনের ঝুঁকি হতে পারে, হায়াত কমে যাইতে পারে, চেহারা কালো হয়ে যাইতে পারে। 2 নাম্বার যে আমলটা করতে বলবেন না, যখনই আপনি বাথরুমে প্রবেশ করবেন, তখন কিন্তু আপনি 2 নাম্বার আমলটা হলো আপনি দোয়া পড়বেন। 3 নাম্বার হলো এমন কিছু জিনিস নিয়ে আপনি বাথরুমের ভিতরে প্রবেশ করবেন না, যেমন তাবিজ যার মধ্যে কোরআনের হরফ লেখা আছে, অথবা এমন কিছু জিনিস যেটা পুত পবিত্র, যেটা নিয়ে আপনি নিকৃষ্টতম জায়গার ভিতরে আপনি কখনো প্রবেশ করতে পারেন না। অনেক তাবিজ আছে, আরবি লেখা আছে, কোরআনের হরফ লেখা আছে, কোরআন শব্দ লেখা আছে, সূরাতুল ফাতিহা লেখা আছে। না, এটা করবেন না। আল্লাহ পাকের কোরআন হচ্ছে সবচাইতে দামি, মহামূল্যবান কোরআন। এই দামি জিনিসটাকে দামি জায়গাতে রাখার চেষ্টা করবেন। বাথরুমে যখন আপনি যাবেন, এমন তাবিজ ইউজ করবেন না যেটার মাঝে কোরআন লেখা আছে, কোরআন স্পষ্ট আকারে লেখা আছে। আর এই কোরআন নিয়ে আপনি নিকৃষ্টতম জায়গা বাথরুমে আপনি প্রবেশ করেছেন, আপনার হায়াত কমে যাবে। আপনি বিশেষ করে আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আপনার বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এটা কখনো করবেন না। 4 নাম্বার হলো যখনই আপনি বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন, মা বোনেরা, যুবক ভাইয়েরা শুনেন, তখন মাথার মাঝে কোনো কাপড় পেঁচিয়ে আপনি বাথরুমে প্রবেশ করবেন। মা বোনেরা, ওড়নাটা পেঁচিয়ে আপনি বাথরুমে প্রবেশ করবেন। তা না হলে আপনার যে কোনো
বড় ধরনের বিপদ আপনার সামনে অপেক্ষমান আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 4টি বাথরুমে প্রবেশ করার পর 4টি জিনিস করতে কখনোই আপনি বলবেন না। যদি বলেন তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। মুহতারাম হাজিরিন, আবার আমাদের বাথরুম যখন শেষ হয়ে যাবে, হাজত যখন শেষ হয়ে যাবে, আবার বাথরুমে দোয়া পরে আপনি বের হয়ে যাবেন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, দোয়া পরে আপনি বের হয়ে যাবেন। এই দোয়াগুলা, এই মাসনুন দোয়াগুলা নিজেও আমল করবেন, নিজের পরিবারকে আমল করা শিক্ষা দিবেন। এই মাসনুন দোয়াগুলা যে কি পরিমাণ উপকার আপনি জানেন না। এই যে দোয়াগুলা আপনি পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলার বরাকাতে, এই দোয়াগুলার কারণে আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন। পুরাটা পরিবারের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দিবেন। এই জন্যে এই মাসনুন দোয়াগুলা নিজেও আমল করবেন, পরিবার পরিজনকে আমল করার একটা ট্রাই করবেন, শিক্ষা দিবেন, তাদেরকেও বলবেন আমলটা করার জন্য। আল্লাহ